আসসালামু আলাইকুম। এই ধরনের ম্যাথ বুয়েট প্যাটার্নে আসতেছে, যদিও এগুলো ডিপ্লোমার সিলেবাসে নাই, কিন্তু বুয়েট প্যাটার্নে আসতেছে, আমাদের এসই তেই আসতেছে। হ্যাঁ, এটা আসতেছে এসই তেই আসে, পাওয়ার সেক্টরে আসে, বুয়েট প্যাটার্নে দিয়ে দেয় ম্যাক্সিমাম সময়। এই ধরনের ম্যাথের একটা ভিডিও হয়েছে অলরেডি, আমরা আরেকটা ভিডিওতে দেখি। ওটা সাপোর্ট ছিল ডানে, বামে মুক্ত ছিল, কিন্তু এটার বামেই সাপোর্ট, এবার ডানে মুক্ত এই পাশে। তো আমরা তো অঙ্ক বাম দিক থেকেই করবো, তাই না? আমরা তো ডান দিক থেকে অঙ্ক করতে গেলে উল্টা করতে হয়, তো আমরা বাম দিক থেকেই তো এভাবে লিখে যাই বা অঙ্ক করে যাই স্বাভাবিকভাবেই। আচ্ছা, তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে এই জায়গার কি রিয়াকশনটা লাগবে, এই জায়গার কি রিয়াকশনটা লাগবে, এবং এই জায়গার কি বিএমডি আঁকতে গেলে মোমেন্টটা লাগবে স্বাভাবিকভাবে। তো দেখি এখন আমাদের এটা একটা ফ্রেমের অঙ্ক যদি করতে যাই, এখানে আমাদের রিয়াকশন কত আসে। আমি গত ওই ক্লাসটাতে দেখাই খুব সহজে, এখানে রিয়াকশন তিনটা রিয়াকশন কাজ করবে, হরিজন্টাল, ভার্টিক্যাল আর মোমেন্ট কাজ করবে। তো প্রথমত এদিক থেকে হরিজন্টাল ধাক্কা তো একটাই আসতেছে, তার মানে আমরা বুঝে গেলাম এটার হরিজন্টাল রিয়াকশন আসবে আর এক্স ইকুয়াল টু 20। আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি, এখানে সামেশন অফ হরিজন্টাল করেও বের করা যায়। আমরা ডাইরেক্ট বুঝে গেলাম যে এটা ওইদিকে গেলে এইদিকে রিয়াকশন দিবে। ঠিক সেম পরিমাণ উপর থেকে লুট কত আসতেছে, সেই পরিমাণ রিয়াকশন কি দিবে, ভার্টিক্যাল রিয়াকশন দিবে। সেটা হবে কি আর এ ওয়াই। উপর থেকে লুট কত আসতেছে, উপর থেকে তো এই লুটটাই আসতেছে 5×10=50, তাহলে 5×10=50 লুট ভার্টিক্যালে আসতেছে, তাহলে ভার্টিক্যাল রিয়াকশন কত, 50। শর্টকাটে বের করে ফেললাম। হ্যাঁ, আপনি সামেশন অফ ভার্টিক্যাল করেও বের করতে পারেন। আচ্ছা, এই 50 লুটটা এদিক দিয়ে কাজ করা, মানে এদিক দিয়ে যায় এইদিকেও কাজ করা। হ্যাঁ, এদিক দিয়ে কাজ করা 50 লুটটা। আচ্ছা, তাহলে আমরা যদি এটার এসএফডি আঁকা শুরু করি, দেখি কি অবস্থা হয়। আমরা একটু এঁকে নেই, হ্যাঁ, একটু এই যে ভার্টিক্যালটা এঁকে নিলাম, এবং এখানে একটা দাগ দিয়ে নিলাম, এটা এঁকে নিলাম, এটাও এঁকে নিলাম, এবং এটা জিরো, জিরো রেখা, এটা জিরো রেখা। এখন তো আমরা বাম প্রান্ত দেখা শুরু করবো, এই প্রান্ত হতে। হ্যাঁ, এখন খেয়াল করেন আপনি, এখানে প্লাস মাইনাসের যাতে সমস্যাটা না হয়, এইটাকে যদি আমরা এভাবে সোজা করি, এটাকে যদি বিমটাকে এখানে সোজা করে দেই, তাহলে এই যে যে লুটটা আর এক্স, এটা ভার্টিক্যালি কাজ করতেছে না, 20। এই 20টা কি ভার্টিক্যালি কাজ করতেছে? ভার্টিক্যালি কাজ করা মানে তো পজিটিভ, উপরের দিকে যাচ্ছে, তার মানে এই দিকে আসা এখন পজিটিভ হয়ে গেল। এই 20টা এখন কি হয়ে গেল, পজিটিভ। কেন, আশা করি বুঝে গেছি। কারণ এটা এদিকে কাজ করা মানে এটাকে যদি সোজা করি এটা ভার্টিক্যাল হয়ে যাবে। ভার্টিক্যালি কাজ করা মানে তো পজিটিভ, আর ভার্টিক্যালি বলতে উপরের দিকে কাজ করা মানে তো পজিটিভ, আর নিচ দিকে কাজ করা মানে কি নেগেটিভ, এটা আমরা জানি। তাহলে এই 20টা কি আমাদের জন্য পজিটিভ, এই 20টা আমাদের জন্য পজিটিভ। মাঝখানে কিছু নাই, আমরা সোজা গেলাম। সোজা যাওয়ার পর দেখতেছি এখানে আরো 20 এসে এখানে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এরকম দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে লুট, একই ঘটনা, জিরো হয়ে যাবে। তো এখানে 20 ছিল, এখানে 20 দিয়ে জিরো হয়ে যাচ্ছে, এর মাঝখানে কোনো লুট নেই, সোজা চলে গেল। এই পর্যন্ত যাওয়ার পর এই যে যে এদিক থেকে ভার্টিক্যালি ধাক্কা 50 কাজ করতেছে, এই ধাক্কাটা কি এদিক দিয়ে কাজ করবে, এই ধাক্কাটা এদিক দিয়ে কাজ করবে। আচ্ছা, এই ধাক্কাটা রিয়াকশন আকারে এদিক দিয়ে কত, 50 কাজ করতেছে, রিয়াকশন 50। তাহলে এখানে আমরা পাইলাম কি, 50। তাহলে এবার 50 থেকে আমরা যদি এই লুটটা বাদ দিই, 5×10=50, তাহলে কি হয়ে গেল, জিরো হয়ে গেল, হেলানো রেখা হয়ে জিরো হয়ে গেল। তাহলে এটাও কি কার, পজিটিভ ডায়াগ্রাম আমরা পাইলাম। আচ্ছা, এবার আসবো আমরা বিএমডিতে। বিএমডিতে গিয়ে অনেক সময় সমস্যাটা হয়। আচ্ছা, এবার বিএমডি একসাথে আঁকতে পারি, আলাদা আলাদা করে আঁকতে পারি। এটা আমাদের এসএফডি শেষ হলো, এটা এসএফডি গেল। আচ্ছা, বিএমডি যদি আসি, বিএমডি আমি বলছিলাম ক্যান্টিলিভার সাপোর্টের ক্ষেত্রে আমরা মুক্তবান্ত হতে ওইকে চলে আসতে পারি উল্টা দিক হতে, তাহলে পজিটিভ মান নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ মান পজিটিভ হয়ে যায়। অথবা এই প্রান্তের মুভমেন্ট বের করেও আমরা এই সাপোর্ট থেকেও আঁকতে পারি। এই প্রান্তের মুভমেন্টটা আগে বের করে নিয়ে বাম প্রান্ত হতে আঁকা যায়। নিয়ম তো বাম প্রান্ত হতে সব আঁকবো, সমস্যা নাই, বাম থেকে সব আঁকি। তাহলে আমাদের এই জায়গাতে মুভমেন্টটা লাগবে, ধরে নিলাম এখানে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, সেটা কি এম এ, এটা যদি এফ হয়, তাহলে আমরা এম এটা বের করে নেই যে এখানে ক্লকওয়াইজ মুভমেন্ট কত, সামেশন অফ এম এ ইকুয়াল টু 0। তাহলে এম এ হচ্ছে প্রথমটার মোমেন্ট, আর এখানে আছে প্লাস পজিটিভ দিবে 20 ইন্টু কি 5, এখানে পজিটিভ মোমেন্ট দিবে 20 ইন্টু 5, আর এখানে লুট আছে 50, তাহলে ও তো পজিটিভ দিবে। তাহলে +50 ইন্টু দূরত্ব হবে কি 5 এর অর্ধেক, 5/2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো, এম এটা পেয়ে যাব। দেখি কত আসে এম এটা। আচ্ছা, তাহলে এখানে 5×100, 100 প্লাস 50 ইন্টু আড়াই, মাইনাসের 225। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আমি একবারে লিখে দিলাম মাইনাসের 225 মোমেন্ট। তার মানে বুঝলাম এই সাপোর্টে আমাদের দিছিলাম পজিটিভ, কিন্তু মান আসতেছে কি নেগেটিভ মোমেন্ট। দিছিলাম পজিটিভ মোমেন্ট, ধরছিলাম, কিন্তু এই মানটা আসছে নেগেটিভ, তার মানে এটা উল্টে যাবে। মানে কি উল্টে যাবে, কারণ এই দিক থেকে যদি পজিটিভ মোমেন্ট আছে, সাপোর্টে দিবে কি নেগেটিভ মোমেন্ট, মানে ঘুরেই ফেলবে, প্রতিরোধ করবে। তো এখন কথা হচ্ছে এসএফডি তো আঁকা শেষ, বিএমডি আঁকতে যাবো কিভাবে। আমরা আগের মতো এরকম দুইটা রেখা এঁকে নিতে হবে। আচ্ছা, এটা 0 0, এটাও 0 0, এখানে মাঝখানে একটা দাগ আছে। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম এই সাপোর্টে মোমেন্ট আছে কত, নেগেটিভ। আর এই পাশে যেহেতু ডায়াগ্রাম পজিটিভ, আমরা নেগেটিভটা কোন পাশে দেবো, তাহলে ওই পাশে।
হ্যাঁ, এই পাশে যেহেতু ডায়াগ্রাম পজিটিভ, আমরা নেগেটিভটা ওই পাশে চিন্তা করব। নেগেটিভ 225, নেগেটিভ কত? নেগেটিভ 225। আচ্ছা, এই নেগেটিভ 225 এর সাথে এই ডায়াগ্রামটা পজিটিভ, তাহলে এটা কি হবে? যোগ হবে এখন। তাহলে মাইনাস 225 এর সাথে যোগ হবে কত? 20 ইন্টু দূরত্ব কত? 5, 20 ইন্টু 5, তাহলে মাইনাসের 125, মাইনাসের 125 রয়ে গেল। তাহলে মাইনাস তো এই পাশেই থাকবে, মাইনাসের 125 হেলানো রেখা হলো, মাইনাসের 125 এখানেই থেকে গেল। আচ্ছা, পরে দেখতে পাচ্ছি এখানে কোনো এরিয়া নাই, তাহলে এটা কি যাবে? সোজা যাবে। এটা কি গেল? সোজা গেল। সোজা যাওয়া মানে এখানে মাইনাসের 125 রয়ে গেল। তাহলে আমাদের এটার কাজ শেষ। এটার কাজ কি? শেষ, ভার্টিক্যালটার। তো তারপরে আমি কি বলছিলাম? তারপরে বলছিলাম যে এখন আমরা যখন পরেরটার কাজ শুরু করব, তখন যে মাইনাসের 125 রয়ে গেল, ওটা দিয়ে আবার শুরু করব। ওটা কি দিয়ে আবার শুরু করব। তাহলে এখন পরের চিত্রের জন্য মাইনাস দেওয়া মানে কি? নিচ দিকে দেওয়া। তাহলে মাইনাসের 125 মানে একই ডায়াগ্রাম আঁকতেছি, অথবা আলাদা করে আঁকতে পারি আমরা, যে এটা ভার্টিক্যালটা আগে শেষ করলাম। এখন যদি এটা আঁকতে যাই, হরিজন্টালটা, হরিজন্টালটা যদি আঁকতে যাই, আমাদের এই ভার্টিক্যালে মাইনাস 125 মোমেন্ট রয়ে গেছে। এই মাইনাস 125 মোমেন্ট দিয়ে আবার ভার্টিক্যাল শুরু করতে হবে। মাইনাস 125 দিয়ে কি করলাম? শুরু করলাম। আচ্ছা, তাহলে মাইনাস 125 এর সাথে এখন কি হবে? এই এরিয়াটা কি হবে? যোগ হয়ে যাবে। প্লাস হাফ ইন্টু ভূমি কত? ভূমি 5 ইন্টু উচ্চতা কত? 50, তাহলে শূন্য হয়ে গেছে। আর যাবে কিভাবে? যেহেতু এটা হেলানো রেখা, যেহেতু এটা হেলানো রেখা, এখানে কিভাবে যাবে? কার্ভ হয়ে যাবে। এখানে কার্ভ হয়ে গিয়ে জিরোতে গিয়ে মিলে যাবে। তাহলে এই হলো আমাদের ডায়াগ্রাম। এখন একসাথে আঁকা যায়। হ্যাঁ, যদি একসাথে আঁকতাম তাহলে এখানে একটু হিজিবিজি হতো আর কি। এটা এখানে দিয়ে, তাহলে এখানে মাইনাস 125 নামতাম, মাইনাস 125 নামতাম। আচ্ছা, এই 125টা কেটে দিই। পরে কি কার্ভ করে যায়, এখানে কি হয়ে যেত? জিরো হয়ে যেত। কার্ভ করে গিয়ে এখানে জিরো হয়ে যেত। এটাও কি নেগেটিভ ডায়াগ্রাম, ওটাও নেগেটিভ ডায়াগ্রাম। এইভাবেও আঁকা যায়। হ্যাঁ, এভাবে একসাথে দেখালেও ভুল হবে না, সমস্যা নেই, অঙ্ক হয়ে যাবে। আমরা আলাদা আলাদা করেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি, এগুলা কোনো সমস্যা না। আবার এই অঙ্কটা আমরা এই পাশ থেকে উপরে আসতে পারি, মুক্তপ্রান্ত হতে কিভাবে করতে পারি দেখাই আমি। বিএফডিটা কিভাবে আঁকতে পারি, এটা প্রথমে ভার্টিক্যালটা নিলাম, হরিজন্টালটা পরে ভার্টিক্যালটা দিলাম। আচ্ছা, যেমন এটা কি? এটা কি পজিটিভ। আমরা যদি ওই পাশ থেকে অঙ্ক করে আসি, উল্টা হয়। আমরা জানি উল্টা করতে পারি কাজ। যদি ডান পাশ থেকে আসি তাহলে উল্টা, তাহলে পজিটিভ মান কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটার এরিয়া কত? এটার এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 5 ইন্টু উচ্চতা কত? 50। এটার এরিয়া 125, তার মানে পজিটিভ মান আছে, হয়ে যাবে কি? নেগেটিভ। কার হবে? তাহলে এই যে মাইনাসের 125 বলতে পারি, মাইনাসের 125। তাহলে ওইটার কাজ শেষ, হরিজন্টালটার। এখন যখন ভার্টিক্যালটা শুরু করব, আমি যদি এটা একটা চিত্র আগে আঁকতে পারি, এখন ভার্টিক্যালটা আবার নতুন করে শুরু করতে পারি। তাহলে ভার্টিক্যালটা কই থেকে শুরু হবে? এই যে মাইনাস 125 থেকে শুরু হবে। যেহেতু এই পাশে প্লাস, তাহলে মাইনাসটা আমরা ওই পাশে দিয়ে শুরু করবো। এই যে মাইনাসের 125 দিয়ে শুরু করলাম। এখানে কোনো এরিয়া নাই, তাহলে এই যে সোজা আসলাম এই পর্যন্ত। সোজা আসার পর এখানে দেখতে পাচ্ছি পজিটিভ এরিয়া। পজিটিভ কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, মানে উল্টা কাজ হবে, কারণ উল্টা দিক থেকে আসতেছে। তাহলে মাইনাসের 125 এর সাথে, মাইনাসের 125 এর সাথে মাইনাস এই এরিয়াটা, এই এরিয়াটা কত হবে? 20 ইন্টু 5, 20 ইন্টু দূরত্ব ছিল 5, এটা 20 ইন্টু 5, তাহলে কিন্তু মাইনাস 225। তাহলে কিভাবে যাবে? এভাবে যাবে। এভাবে গিয়ে কত পাবো? মাইনাস 225। আমরা দেখছিলাম এখানে মোমেন্ট আছে, আবার মাইনাস 225, তার মানে মিলে গেছে জিনিসটা। আমরা এখানে মিলাই দিব আর কি। এটা হলো আমরা যেটা বের হলো, ওটা বের হলো যে এখানে ক্রিয়াশীল মোমেন্ট কিন্তু পজিটিভ, তার সাপোর্ট দিবে কি? নেগেটিভ 225 মোমেন্ট। এই সাপোর্টের মোমেন্টটা নেগেটিভ 225 আর পজিটিভ 225 মিলে জিরো। নেগেটিভ 225 পজিটিভ 225 মিলে কি হয়? জিরো হয়। ডায়াগ্রাম কি পাইলাম? নেগেটিভ। ডায়াগ্রাম কি পাইলাম? নেগেটিভ। একসাথেও করা যায়, আলাদা আলাদা করেও করা যায় বিএমডি। তো এখন যার যেটা সহজ লাগে, হ্যাঁ, যার যেভাবে সহজ লাগে, একসাথেও আঁকা যায়, আলাদা করেও আঁকা যায়, এই প্রান্ত হতেও আঁকা যায়, মুক্ত প্রান্ত হতেও আঁকা যায়, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, যার যেভাবে ভালো লাগে। তো আমরা চেষ্টা করবো মানে বাম দিক থেকে আঁকার, সব চিত্র যেহেতু বাম দিক থেকে আঁকি, বাম দিক থেকে আগে মোমেন্টটা বের করে নিয়ে পরে আঁকার চেষ্টা করবো। আমরা যেভাবে আঁকলাম, যে আগে মোমেন্টটা বের করে নিয়ে আঁকলাম যেভাবে, যা এখানে মোমেন্ট ছিল মাইনাসের 225, মাইনাসের 225 এর সাথে 100 যোগ করলে মাইনাসের 125, পরে সোজা চলে গেল। আবার মাইনাস 125 থেকে উপরেরটা শুরু করব। উপরেরটা যদি মাইনাস 125 থেকে শুরু করি, মাইনাস 125 থেকে শুরু করি, কার্ভ হয়ে গিয়ে এখানে হয়ে যাবে। এটাও নেগেটিভ, 0 0, আর কি এগুলোও কি? নেগেটিভ, এগুলোও নেগেটিভ। এই তো আমাদের বিএমডি। এবার সেটার এএফডি। হ্যাঁ, এএফডি তে যদি আসি, মুছে দিলাম, হ্যাঁ আমি মুছে দিলাম। এএফডি তে যদি আসি, এএফডি এর ক্ষেত্রে কি হচ্ছে? দেখা যাচ্ছে এটার এদিক থেকে লোড আসতেছে, তার মানে সম পরিমাণ উপর থেকে চাপ আছে। এটা চাপে আছে, কিন্তু ওর কিন্তু কোনো হরিজন্টাল ধাক্কা নাই, তার মানে ওটার এএফডি কি হবে? 0 0
আর এটার এফডির ক্ষেত্রে নেগেটিভ মান আসছে, আর আমরা অঙ্ক করে দেখছিলাম নেগেটিভ ওই পাশে বসাইছিলাম, তাহলে এই পাশে দিয়ে দিব এখন নেগেটিভটা। কত নেগেটিভ, ভার্টিক্যাল কত কাজ করতেছে, ভার্টিক্যাল 50, ভার্টিক্যাল 50, এটা কি হয়ে গেল নেগেটিভ, আর ওটা 0 0, এটা 0 0, একসাথে দুইটা এঁকে দিলাম, ওটা হরিজন্টালটা, এটা কি ভার্টিক্যাল। ওকে, মানে খুব সহজভাবে আমরা অল্প সময়ে সমাধান করে ফেলতে পারি। এইখানে কাটা কাটি এই সেইগুলো কোনো দরকার নাই, আমরা আলাদা করে দেখাতে গেলে আরো ঝামেলা, একসাথে করে ফেলতে পারি খুব ইজিলি, মানে স্মার্টলি সলিউশন যাকে বলা হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এগুলো দেখালাম ফিক্সড সাপোর্টের। পরের ক্লাসে আসবে আমরা চিত্র দিছিলাম যে যদি এই হিঞ্জ এবং রোলার সাপোর্ট থাকে, মানে সাধারণভাবে যদি থাকে হিঞ্জ এবং রোলার সাপোর্ট যদি থাকে, সেটা কিভাবে সলিউশন করতে হয় সেটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাই।